আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিমন মজুমদার সন্নাবাজার থেকে। তো সকাল সকাল কাজে নেমে উঠছি, সার প্রয়োগ করতেছি আনার গাছগুলোতে, আনার গাছ সহ অন্যান্য গাছগুলোতে আজকে আমরা সার প্রয়োগ করতেছি। এখানে আমরা নিচ্ছি ইউরিয়া, পটাশ, টিএসপি, ডেপ সার, অনেকগুলো আর কি মিশ্রিত সার নিচ্ছি। তো সার প্রয়োগ করলেই শুধু হবে না, সার প্রয়োগ করে সারগুলোকে মাটির নিচে রিং পদ্ধতিতে নিচে দিয়ে দিতে হবে। তো আমাদের এখানে যেহেতু মাটি কম, রিং পদ্ধতির সিস্টেমটা নাই। যদি এটার উপরে হালকা একটু মাটি দিলে রিং পদ্ধতি হয়ে যাইতো। তো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করো। তো এইভাবে আপনাকে মাটিটা আলগা করে দিতে হবে। মাটিটা আলগা করে আমি এখন যে পানি দিয়ে দেবো, তাহলে এই যে সারটা যেটা সম্পূর্ণ শতভাগ হালকা কার্যকরী হবে। আর যদি আপনি সার দিয়ে শুধু উপরে দিয়ে রাখেন, পানি দেন, অধিকাংশ সারে আপনি বাষ্পীভূত হয়, এগুলো বাষ্পীভূত হয়ে উড়ে যাবে, আপনার কার্যকরিতা হবে না। আর আপনি যখন মাটিতে এই সারগুলো ঢেকে দিলেন, তখন সম্পূর্ণটাই এই মাটির মধ্যেই থাকবে। এখন এই পানি দিলে গাছ সম্পূর্ণ সারগুলো নিতে পারবে। তো এইভাবে আপনারা সার প্রয়োগ করবেন গাছের চারো সাইড দিয়ে, গাছের গোড়ায় যেন সার না থাকে এদিকে খেয়াল রাখবেন। গোড়ায় বেশি সার পড়লে পচন ধরবে। তো আপনারা সার প্রয়োগের সঠিক পদ্ধতি জানুন, আমাদের থেকে জানতে পারবেন বিস্তারিত ইনশাল্লাহ। আমরা ধীরে ধীরে গাছের পরিচর্যা সম্পর্কে কিভাবে কি করতে হবে সবগুলো আপডেট দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।